যেখানে হালিম সেখানেই জমে যায় আড্ডা আর তৃপ্তি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসওয়াই সালমা। আজকে আপনাদের সাথে আছি হালিম নিয়ে। কি ভাবছেন হালিম রান্না করে দেখাবো? মোটেই না, রান্না করা হয়ে গেছে। আমার বোন নিজ হাতে খুব যত্ন করে হালিম রান্না করেছে সবার জন্য। এখন শুধু বাটি বাটি সাজানোর পালা চলছে। তো সেদিন ওই যে বলছিলাম আমার ছোট বোনের শাশুড়ি আসছিল, এই উপলক্ষে সবার জন্য হালিম রান্না করা হয়েছিল। আর আমার বোন এই হালিমটা খুবই ভালো রান্না করতে পারে, আর অনেক সময় লাগে হালিমটা রান্না করতে, এই জন্য আমার এত ধৈর্য কুলায় না। আর ছোট বোন যখন রান্না করে তখন একটু আমি তৃপ্তি সহকারে খাইতে পারি। এই যে দেখেন না, হালিম রান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কত কিছুতে তাকে ডেকোরেশন করতে হয়। হালিম রান্নার রেসিপিটা খুবই সহজ, একটু করে বলে দিই যে আপনি মাংস প্রথমে ম্যারিনেট করে নেবেন। একটু সিনার মাংস হলে ভালো হয়, হাড্ডি হাড্ডি মাংস, মাংস তেল চর্বিওয়ালা সিনার মাংস। তো মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেবেন। তারপরে হচ্ছে চুলায় বসাইবেন এবং মাংসটাকে সুন্দর করে রান্না করে নেবেন। এর ভিতর প্রয়োজনীয় সব মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে রান্না করে নেবেন। তারপরে হালিম মিক্স যেটা আছে এটা মিক্স করে দিবেন। এইটা দিয়ে সুন্দর করে রান্না করে নেবেন। রান্না করতে করতে আপনার হালিম হয়ে যাবে। তারপরে এইভাবে বাটিতে সাজাবেন। তারপরে হালিম মিক্স যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিবেন। তারপরে একে একে এর ভিতর পেঁয়াজ কুচি, আদা কুচি, মরিচ কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা সবকিছু দিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করবেন। সব শেষে এক টুকরো লেবু দিয়ে খাওয়া শুরু করবেন। দেখবেন অনেক মজা লাগবে। তো রেসিপি তো দিয়ে দিলাম, সবাই রান্না করে খাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।